ঈশ্বরদীতে যুবদলের নেতৃত্বে দ্বিধা বিভক্ত বিএনপিকে একত্র করার মধ্য দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। আজ শনিবার পাকশী হাশেম আলী মিলনায়তনে ঈশ্বরদী উপজেলা যুবদলের পক্ষ থেকে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ এই ঘোষণা দেন। ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনির সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ঈশ্বরদী উপজেলা যুবদল নেতা শরীফুল ইসলাম রিপন, আক্তারুজ্জামান রাজু, এনামুল হক আতিয়ার, শরীফুল ইসলাম শরীফ, শাহাবুল হক বিশ্বাস, হীরক সর্দার, আরিফুল হক অনল, মশিউর রহমান রতন, আতিয়ার রহমান সহ ৩১ জন যুবদল নেতা বক্তব্য দেন। বক্তারা দৃঢ় কণ্ঠে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার ঘোষণা দিয়ে আরও বলেন, ঈশ্বরদীর দ্বিধা বিভক্ত বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার, হাবিবুর রহমান হাবিব ও জাকারিয়া পিন্টু সহ সকল নেতাকে এক কাতারে এক মঞ্চে তোলা হবে। সভায় যুবদলের নেতৃবৃন্দ সহ বিএনপির সকল নেতাদের হাসিনা সরকার কর্তৃক হামলা মামলা ও দমন পীড়নের ইতিহাস বর্ণনা করা হয়। ঈশ্বরদী আটঘরিয়ার ধানের শীষ প্রতীককে বিজয় করে আনবে, এই প্রত্যয় নেই আজকে আমাদের এখান থেকে পথ চলা। আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য, পাবনা জেলা বিএনপির সভাপতি জনাব সিরাজুল ইসলাম সর্দারকে আমরা রাজনৈতিক শুরুতেই দেখেছি আওয়ামী লীগের যুবলীগের গুন্ডা বাহিনী ওই ঈশ্বরদীতে তাকে চাকু মেরে ভুড়ি বের করে দিয়েছিল। সারা ঈশ্বরদীতে প্রচার হয়েছিল সিরাজুল ইসলাম সর্দার মারা গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে যুবলীগের সন্ত্রাসীরা। আমরা তখন দেখেছি গ্রামে গঞ্জে মানুষের রাজধানী, মানুষের কান্নাকাটি, গরিব দুঃখী মেহনতি মানুষের আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন। সিরাজুল ইসলাম সর্দারের জীবন ভিক্ষা চেয়ে তারা দোয়া প্রার্থনা করেছেন। সেই সিরাজুল ইসলাম সর্দার সেই দিনকেই কিন্তু জীবন দিয়ে প্রমাণ করেছেন বিএনপিকে উনি ভালোবাসেন। তাই আজকে আমরা সিরাজুল ইসলাম সর্দারকে নিয়ে আলোচনা করার পূর্বে, আমরা সমালোচনা করার পূর্বে আমরা তার অতীত ইতিহাসগুলো আমাদের জানা প্রয়োজন। তাই আত্মসমালোচনা এবং পর সমালোচনা সম্বন্ধে আমাদের বুঝতে হবে। আমরা এটা জেনেছি যখন এই ফ্যাসিস্ট সরকার জাকারিয়া পিন্টু, মফিজুল বাবলু এবং রেজাউল করিম শাহীন সহ ৯ জনকে বিনা কারণে ওই ক্যাঙ্গারু কোর্টে যখন ফাঁসির রায় দিয়েছিল তখন ঈশ্বরদী আটঘরিয়াবাসী স্তব্ধ হয়ে গেছিল। তাদের মুখের ভাষা, মুখের জবান বন্ধ হয়ে গেছিল। তারা আজকে যদি ৫ই আগস্ট যদি সংঘটিত না হতো, তারা তাদের ফাঁসির রায় কার্যকর হতো।